হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। তার জন্য তোমাদের জন্য একটা দুর্দান্ত চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসেছি। যখন হাতে সময় থাকবে না বা কোনো কাজে এতই ব্যস্ততা থাকবে যে রান্না করার সময় নেই, তখন বাইরে থেকে অর্ডার না করে তোমরা চটজলদি এই রেসিপিটা বানিয়েই নিতে পারো। আমার এই রান্নাটা করতে মাত্র 10 মিনিট সময় লেগেছে। মাছ বাছা থেকে মাছ করা অবধি, ভাজা রান্না করা অবধি টোটালটাই 10 মিনিট। শুনে আশ্চর্য হলে না? আমিও অবাক হয়েছি। কিন্তু ভাবলাম, হঠাৎ রাস্তা দিয়ে আসছি হেঁটে, আজকে বাজার করতে গিয়েছিলাম, সেখান দিয়ে মাছ কিনে আসতে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে। তখন ভাবলাম কি করা যায়, তাড়াতাড়ি তো বাড়িতে গিয়ে রান্না করতে হবে, ছেলেকে স্কুল থেকে আনতে হবে। তখন মাথায় চটজলদি একটা বুদ্ধি এসে গেল যে চলো দোকান থেকে একটা মাস্টার্ড পাউডার কিনে নেওয়া যাক। সানরাইজের এই মাস্টার্ড পাউডারটা অসাধারণ টেস্টের। আমি আগেও ব্যবহার করেছি, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তোমাদের সাজেস্ট করছি। তোমরা যখন তাড়াহুড়োতে থাকবে তখন বাড়িতে এসে সর্ষে না বেটে এরকম কেনা গুঁড়ো পাউডারটাও ইউজ করতে পারো, কিন্তু পাউডারটা ইউজ করার একটা প্রসেস আছে, না হলে কিন্তু তেতো হয়ে যাবে। সেটা জানতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে তোমাদের দেখতে হবে। বন্ধুরা দেখো, আমি কথা বলতে বলতে 4টে চিংড়ি মাছ ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে দিয়েছি। আর এই দিকে কড়াইয়ের তেলটাও খুব সুন্দর গরম হয়ে গিয়েছে। এবার আমি চিংড়ি মাছগুলো গ্যাসের ফ্লেমটা লো করে একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই চিংড়ি মাছগুলো ছাড়ছি যখন, তখন কিন্তু আমি খুন্তির সাহায্যে ছাড়ছি, হাতের সাহায্যে ছাড়বে না। চিংড়ি মাছ কিন্তু তেলে দিলে বড্ড তেল ছিটকোয় একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই ছোট ছোট কথাগুলো মনে রেখে রান্নাগুলো করবে। রান্নাটা অনেক সুস্বাদুও হবে আর অনেক সহজেও হবে। জীবনে মনে হবে না যে রান্না করাটা সবচাইতে কষ্টকর কাজ, কারণ রান্না করতে আমি ভীষণ ভালোবাসি। এটা আমার প্যাশন বলতে পারো। তাই তোমাদের প্যাশন হয়ে যাবে বন্ধুরা আমার সাথে থাকতে থাকতে। এই দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমার মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে। ওই 2 মিনিটের মতো 1 মিনিট বোথ সাইড ভেজে নিলেই হবে, খুব বেশি কড়া করেও ভাজতে হবে না। আমাদের বাড়িতে একটু মাছ ভাজাটা কড়া খায় বলে আমি একটু হালকা ব্রাউন কালার করেছি, কিন্তু এটা তোমরা চাইলে আরও হালকা করতে পারো। চিংড়ি মাছ খুব বেশি কড়া করে ভাজতে হয় না। আর যেই প্রসেসটার কথা তোমাদের বলছিলাম, যে সানরাইজের মাস্টার্ড পাউডার ইউজ করার যে প্রসেসটা, না হলে কিন্তু এটা তেতো হয়ে যাবে, সেই প্রসেসটা হলো একটা বাটি নিতে হবে, তার মধ্যে সানরাইজের একটা মাস্টার্ড পাউডারের প্যাকেট পুরোটা ঢেলে নিতে হবে। এইভাবে করে পুরোটা আমি ঢেলে নিলাম। আমি এখানে 4টে মাছ ব্যবহার করেছি, তাই 1 প্যাকেটেই হয়ে গেছে। তোমাদের কোয়ান্টিটি যদি বেশি বা কম থাকে তাহলে কিন্তু তোমরা পরিমাণটা বাড়িয়ে নেবে। এর মধ্যে আমি জল দিয়ে দেখো ভালো করে গুলে নিলাম। আর কোনোভাবে স্কিপ হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণে নুনও দিয়েছিলাম। নুন আর জল দিয়ে মোটামুটি 5 মিনিটের মতো যদি এটাকে ভিজিয়ে রাখা যায়, তাহলে কিন্তু এটা তেতো হওয়ার সম্ভাবনাটা থাকে না। আর এই দেখো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি একে একে প্লেটে সব তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি সামান্যতম কালো জিরে ফোড়ন দিচ্ছি। ওই হাফ চামচেরও একটু কম কালো জিরে আমি ফোড়ন দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে আমি যে মাস্টার্ড পাউডারের লিকুইডটা বানিয়ে রেখেছিলাম, সেই লিকুইডটা দিয়ে দিলাম। এবার একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি 1 চামচের ওই হাফ চামচের মতো নুন আর হাফ চামচের মতো হলুদ অ্যাড করলাম, আর ওই 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। যেহেতু এই সর্ষে বাটাটায় লঙ্কা দেওয়া হয়নি, আমরা যখন বাড়িতে সর্ষে বাটা করি তখন কাঁচা লঙ্কা দিয়ে বাটি, তার জন্য আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করার প্রয়োজন হয় না। কিন্তু এটা যেহেতু রেডিমেড কিনে আনা হয়েছে, তার জন্য এখানে কিন্তু লঙ্কাটা দেওয়া নেই। তাই এখানে কিন্তু ঝালটা যে যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার ওই হাফ চামচের মতো চিনি দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। চিনিটা টোটালটাই অপশনাল, ওটা দেওয়া আমার একটু হ্যাবিট, তাই আমি দিয়ে ফেলি। তোমরা চাইলে দিতেও পারো বা স্কিপ করতে পারো। তারপর ভালো করে কষিয়ে নিয়ে দেখো এরকম টাইপের যখন এসেছে গ্রেভিটা, সেই সময় আমি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ একটু শক্ত জাতীয় মাছ হয়, তার জন্য একটু বেশিক্ষণ ঝোলের মধ্যে রাখতে হয়, ভেতরে মশলাগুলো ভালো করে ঢোকার জন্য, গ্রেভিটা অবজার্ভ করার জন্য। তার জন্য আমি মোটামুটি ঢাকা দিয়ে এখন 10 মিনিটের মতো, 6 থেকে 7 মিনিটের মতো রেখেছি। 10 মিনিট বলাও ভুল, আমি 6 থেকে 7 মিনিটের মতো রেখেছি। তাতেই দেখো তেল ছেড়ে কি সুন্দর কষা কষা হয়ে গেছে পুরো রান্নাটা। দেখতে যতটা সুস্বাদু লাগছে না, খেতেও ততটা দুর্দান্ত হয়েছিল। গরম ভাতে জমে যাবে দুপুরের খাবারটা। তাই একবার বন্ধুরা বাড়িতে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর খুব সহজেই খুব অল্প সময়ে তোমরা চটজলদি এই চিংড়ি মাছের দারুণ রেসিপিটা বানিয়ে নিতে পারবে। যদি ভিডিওটা সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে
একটা লাইক করো, কমেন্ট করে আমায় জানিও তোমরা বাড়িতে বানালে কিনা বা তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর নতুন ভিডিওর অপেক্ষায় থেকো, আমি কিন্তু আরও ভিডিও নিয়ে আসবো। বাই ফ্রেন্ডস।